বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমার এই অনলাইন ক্লাসে যোগদান করার জন্য সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই বের করো বাংলা ব্যাকরণ অধ্যায় 2 পরিচ্ছেদ 5। সবাই বের করো অধ্যায় 2 পরিচ্ছেদ 5। অধ্যায় 2 পরিচ্ছেদ 5। বের করেছো? তো দেখো, আজকে আমাদের পাঠের মূল আলোচনা ধ্বনি ও বর্ণ। ধ্বনি ও বর্ণ, সাউন্ড অ্যান্ড অ্যালফাবেট। ধ্বনি ও বর্ণ, সবাই বের করো। দেখো, ভাষার ক্ষুদ্রতম এককে মনে করতে বাংলা ভাষায় 37টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলো কেবল যোগাযোগ ভাষা। স্বরধ্বনি জানে। এর মধ্যে মৌলিক স্বরধ্বনি 7টা: ই, এ, আ, অ, ও, উ। তাহলে বাংলা ভাষায় মৌলিক ধ্বনি রয়েছে 37টি। এই 37টি ধ্বনিকে আবার দুভাগে ভাগ করা হয়েছে: স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি 7টি: এ, ই, আ, অ, ও, উ। এবং দেখো, এখানে মৌলিক ব্যঞ্জন দেওয়া আছে 30টি। কয়টি? 30টি। সবাই দেখো: ক, খ, গ, ঘ, ত, ঠ, দ, ধ, ট, দ। এভাবে দেখো, এখানে যে 30টা বর্ণ দেওয়া আছে, এগুলোকে বলে মৌলিক ব্যঞ্জন ধ্বনি। তারপর দেখো, যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখ গহ্বরে কোথাও বাধা পায় না, সেগুলোকে বলা হয় স্বরধ্বনি। অর্থাৎ শব্দটি উচ্চারণ করার সময় মুখ গহ্বরে কোনো বাধা প্রাপ্ত হয় না, সরাসরি উচ্চারিত হতে পারে, এগুলোকে বলা হয় স্বরধ্বনি। যেমন আ, ই, উ, আ। অন্যদিকে যেসব ধ্বনি উচ্চারণের সময় বায়ু মুখের বাইরে বের হওয়ার আগে বাক প্রত্যঙ্গের বিভিন্ন জায়গায় বাধা পায়, সেগুলোকে ব্যঞ্জন ধ্বনি বলে। সেগুলো কি বলে? ব্যঞ্জন। ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। অর্থাৎ ধ্বনি, সাউন্ড, এটাকে যখন লিখিত আকারে প্রতীক হিসেবে ব্যবহার করা হয়, এটাকে বলে বর্ণ। অর্থাৎ ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়কে প্রভাবিত করে। অর্থাৎ এই বর্ণ যখন আমরা উচ্চারণ করতেছি, একটা সাউন্ড হচ্ছে, ঠিক আছে, এটা যখন লিখিত আকারে হয়, এই সিম্বল বা প্রতীককেই বর্ণ বলা হয়। তো তাই এখানে বলছে যে এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ে পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বর্ণ বলা হয় বর্ণমালা। অর্থাৎ ভাষার যতগুলো বর্ণ আছে, এগুলোকে সবগুলোকে একত্রে কি বলা হয়? বর্ণমালা। ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুভাগে ভাগ করা হয়: স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনির প্রতীক ব্যঞ্জন বর্ণ। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা 50টি। তাহলে বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা কত? 50। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালায় রয়েছে নানান ধরনের কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ ও সংখ্যা বর্ণ। আবার দেখো,
ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। এই বর্ণ কানে শোনার বিষয়কে চোখে দেখার বিষয়ের প্রতি পরিণত করে। ভাষার সবগুলো বর্ণকে একত্রে বলা হয় বর্ণমালা। ধ্বনির বিভাজন অনুযায়ী বাংলা বর্ণমালাকে দুভাগে ভাগ করা হয়: স্বরধ্বনির প্রতীক স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনির প্রতীক ব্যঞ্জন বর্ণ। বাংলা বর্ণমালায় মূল বর্ণের সংখ্যা 50টি। তবে মূল বর্ণের পাশাপাশি বাংলা বর্ণমালা রয়েছে নানা ধরনের কার বর্ণ, অনুবর্ণ, যুক্ত বর্ণ ও সংখ্যা বর্ণ। মূল বর্ণমালাগুলো স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণে বিভক্ত। তো আসো, স্বরবর্ণ হলো 11টা আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। তো কার বর্ণটা কি আসলে? স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। তাহলে স্বরবর্ণের মোট কয়টি রূপ রয়েছে? 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। সেগুলো কি? এগুলো সংক্ষিপ্ত বলা হয় কার বর্ণ। তাহলে স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। এগুলোর নাম হলো কার বর্ণ। আকার, দীর্ঘিকার, হ্রস্বকার, লঘুকার, ঋকার, রেকার, বৈকার, ওকার আর বৌকার। তাহলে স্বরবর্ণের মোট কয়টি? স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে। কয়টি? 10টি। এগুলোর নাম কার বর্ণ। আকার, ঋষিকার, দীর্ঘিকার, হ্রস্বকার, লঘুকার, ঋকার, একার, ঐকার, ওকার, ওকার। সবাই খাতা উঠে নাও। এগুলা পরীক্ষা তোমাদের এমসিকিউ আকারে আসবে। এগুলা সবাই খাতা উঠে নাও। এগুলো ব্যঞ্জন বর্ণের আগে, পরে, উপরে, নিচে বা উভয় দিকে যুক্ত হয়। কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে কার বর্ণ বা হস চিহ্ন না থাকলে ব্যঞ্জনটির সঙ্গে একটি অ আছে বলে ধরে নেওয়া হবে। দেখো, অনুবর্ণ। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো অনুবর্ণ। অনুবর্ণের মধ্যে রয়েছে ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ। ফলা ব্যঞ্জন বর্ণের কিছু সংক্ষিপ্ত রূপ অন্য ব্যঞ্জনের নিচে অথবা ডান পাশে ঝুলে থাকে, সেগুলোকে ফলা বলে। যেমন ন ফলা, ব ফলা, ম ফলা, জ ফলা, র ফলা, ল ফলা। রেফ একটি অনুরূপ রেফ। সংক্ষেপে এগুলোকে যুক্ত বর্ণ লিখতে অনেক সময় বর্ণকে সংক্ষেপে করার প্রয়োজন হয়। এগুলোকে বর্ণ সংক্ষেপ বলে। যেমন এখন দেখো, যুক্ত বর্ণ। একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলো দেখে কখনো বড় চেনা যায়, কখনো বড় চেনা যায়। এদিক দিয়ে যুক্ত বর্ণ দুই ধরনের: স্বচ্ছ ও অস্বচ্ছ। স্বচ্ছ ও অস্বচ্ছ। আমরা আবার বলতেছি, দেখো, একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্ত বর্ণ তৈরি হয়। যুক্ত হওয়া বর্ণগুলোকে দেখে কখনো সহজ চেনা যায়, কখনো চেনা যায় না। এদিক দিয়ে যুক্ত বর্ণ দুই রকম: স্বচ্ছ ও অস্বচ্ছ। স্বচ্ছ ও অস্বচ্ছ। স্বচ্ছ যুক্ত বর্ণ হচ্ছে ক যোগ ট, বর্গীয় জ যোগ বর্গীয় জ, বর্গীয় জ ঝ, ইয় ঝ, ড ড, ন ছ। এরকম দেখো, এগুলো সব স্বচ্ছ যুক্ত বর্ণ। ঠিক আছে? আর অস্বচ্ছ কি দেখো, কয় তয়, ক যুক্ত। আমাদের এখানে দেখো, জ্ঞানের ইয় জ, অঞ্চলের দেখো এখানে লেখা আছে ইয় চ, অঞ্চলে কি আছে? ইয় চ। অঞ্চলকে এখানে আছে ম ম। তুমি সবাই উঠে নাও তো খাতাতে, সবাই খাতায় উঠে নাও। তারপরে দেখো, বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যাবন্ধ রয়েছে। কি আছে? বাংলা ভাষায় সংখ্যা নির্দেশের জন্য 10টি সংখ্যাবন্ধ রয়েছে, যথা 1, 2, 3,
4, 5, 6, 7, 8, 9 এবং 0। এই 10টাকে বলা হয় সংখ্যা বর্ণ। ঠিক আছে, এখন দেখো আমরা যে লেকচারটা এখন দেখলাম এখানে কিছু আমরা এমসিকিউ টাইপ করেছি যেগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো দেখা আছে ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হস্ত চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া হয়। এখানে এটা লিখে নাও। তারপরে আছে কোন দিয়ে বর্ণ তৈরি হয়, স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ড্যাশ। তারপর দেখো ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হলো কার বর্ণ, অনুবর্ণ, ফলা বা রেফ। এরপরে আছে কোন জোড়টি যুক্ত বর্ণের রূপ ভেদকে প্রকাশ করে। 9 হচ্ছে বাংলা কার বর্ণের সংখ্যা কয়টি, 9, 10, 11 না 12। 10 বলা হয়েছে বাংলা সংখ্যা বর্ণ কয়টি, 7টি, 8টি, 10টি না 11টি। সবাই খাতায় উঠে নেয়, সবাই খাতায় উঠাও। সবাই দেখো সবাই উঠে নাও, সবাই উঠে নাও তাড়াতাড়ি। এখানে যে এমসিকিউ গুলো আছে এটা পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বাংলা সংখ্যা বর্ণ কয়টি, বাংলা কার বর্ণের সংখ্যা কতটি, নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপ ভেদকে প্রকাশ করে। 7 নম্বর হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম। তারপর তোমার হচ্ছে যুক্ত বর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলে, যুক্ত বর্ণের সংক্ষিপ্ত রূপ কি বলে, ফলা। যুক্ত বর্ণের সংক্ষিপ্ত রূপ বলা হয় ফলা। সবাই তোলো। সবাই তুলে নাও। তো আজকে আমরা যে ক্লাসটা করলাম এই ক্লাসের উপর কিছু হোমওয়ার্ক আছে, দেখো হোমওয়ার্কগুলো আমরা দেখে নিই। সবাই তোলো। সবাই হোমওয়ার্কটা উঠে নাও। প্রথম হোমওয়ার্ক আছে হচ্ছে ব্যঞ্জনের সঙ্গে কার বর্ণ বা হস্ত চিহ্ন না থাকলে কোন ধ্বনি আছে বলে ধরে নেওয়া যায়। স্বর বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি, নিচের কোন জোড়টি যুক্ত বর্ণের রূপ ভেদকে প্রকাশ করে। বাংলা কার বর্ণের সংখ্যা কত, বাংলা সংখ্যা বর্ণ কয়টি। দেখো এখন লেখা আছে বাংলা সংখ্যা বর্ণ কয়টি। বাংলা সংখ্যা বর্ণ কয়টি, বাংলা কার বর্ণ সংখ্যা কতটি, নিচের কোন জোড় যুক্ত বর্ণের রূপ ভেদকে প্রকাশ করে। ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম কি, ব্যঞ্জনের সঙ্গে কার বা হস্ত চিহ্ন না থাকলে কোন ধ্বনিতে প্রকাশ করে। সবাই দেখে নাও। তো প্রিয় শিক্ষার্থীরা,
অনলাইন ক্লাসে যোগদান করার জন্য সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।